আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ বৃহস্পতিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। বাংলাদেশকে ১৬০০ কোটি টাকা সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। বেইজিং সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের বৈঠকে কথা জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেইজিংয়ের গ্রেট হলে চীনের প্রিমিয়ার অব দ্য টেস্ট কাউন্সিল লি চিয়াংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন ও দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলসহ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। এরপর দুপুরে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, বৈঠক শেষে প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে ২১টি সমঝোতা স্মারক স্বাক্ষর প্রত্যক্ষ করেন। পাশাপাশি চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং বাংলাদেশকে ১৬০০ কোটি টাকার বেশি সহায়তার ঘোষণা দিয়েছেন। পরে বেইজিংয়ের সেন্ট জেসিস হোটেলে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের উপস্থিতিতে ২২তম সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ দিনের দ্বিপক্ষীয় সফর শেষে বেইজিং থেকে ঢাকা ফিরেছেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট বুধবার দিবাগত রাত 12:30টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান আগামীকাল 2 দিনের সফরে কক্সবাজার আসছেন। মন্ত্রী শুক্রবার বিকেল 4:30টায় বিমানযোগে কক্সবাজার পৌঁছানোর কথা রয়েছে। একই দিন বিকেল 5:30টায় তিনি কক্সবাজার জেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে শহরের একটি হোটেল রুমে মতবিনিময় সভায় মিলিত হবেন। পরদিন শনিবার সকালে বিমানবন্দরের চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করে দুপুরে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন মন্ত্রী। বিকেল 3টায় তিনি পর্যটন কর্পোরেশনের মোটেলগুলো পরিদর্শন করবেন। ওই দিন মোহাম্মদ ফারুক খান বিকেল 5:10 বিমানযোগে কক্সবাজার ত্যাগ করার কথা জানান মন্ত্রীর একান্ত সচিব ASM মাইনুদ্দিন। টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের হাবিরপাড়া হতে কচুবনিয়া পর্যন্ত 4 মাইল সড়কের পাকাকরণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। ইতোমধ্যে প্রকল্পের 80% কাজ শেষ হয়েছে। অবশিষ্ট কাজ চলতি সালের সেপ্টেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে। 2,50,00,000 টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পের কাজ শেষ হলে এলাকার 10,000 জনসাধারণের দীর্ঘদিনের যাতায়াত সমস্যা দূর হবে বলে জানিয়েছে এলাকাবাসী। কক্সবাজার শহরে অবৈধ স্থাপনা ও ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে কক্সবাজার পৌরসভা। বুধবার হোটেল মোটেল জোনের B ব্লকের গণপূর্ত উদ্যানের পাশের গলিতে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় ড্রেন ও ফুটপাতের উপর নির্মিত অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী। শহরের জলাবদ্ধতা নিরসনে ড্রেন ফুটপাতের উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরুর কথা জানিয়ে তিনি বলেন, অবৈধভাবে স্থাপনা নির্মাণকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত রাখা হবে। উখিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভেজাল বিরোধী অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী বিপণন করার অভিযোগে 2টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। গতকাল সংস্থাটির কক্সবাজারের সহকারী পরিচালক হাসান আল মারুফের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কোটবাজার স্টেশনে মিষ্টিবনকে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য রাখার দায়ে 10,000 টাকা ও নিউ আল নূর রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য বিক্রির দায়ে 2,000 টাকা জরিমানা করে ভোক্তা অধিদপ্তর। জনস্বার্থে এই অভিযান অব্যাহত রাখা হবে বলে জানিয়েছে উপজেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমরু সীমান্তে অভিযান চালিয়ে 1 লাখ ইয়াবা ও 1 কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করেছে বিজিবি। বুধবার উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমরু সীমান্তবর্তী এলাকায় এই অভিযান চালানো হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। কক্সবাজার 34 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট আবদুল্লাহ আল মাশরুফি বলেন, উপজেলার ঘুমধুম ইউনিয়নের চিকনপাতার গাছ বাগান নামক এলাকায় মিয়ানমার থেকে পাচার হয়ে আসা মাদকের বড় একটি চালান মজুদের খবরে বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে ছোট একটি বস্তা ফেলে 3-4 জন লোক দৌড়ে পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে পাচারকারীদের ফেলে যাওয়া বস্তা থেকে এসব মাদক উদ্ধার করা হয়। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল 7:37 চলবে দুপুর 1:57 পর্যন্ত। ভাটা শুরু হবে দুপুর 1:57 চলবে রাত 8:15 পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 55 মিনিটে।